নমস্কার বন্ধুরা, সকলকে আরও একটা শীতের সকালে স্বাগত জানাই। চলো আজকে তোমাদের একটা নতুন মাছের সাথে পরিচয় করাই। আমি বাজারে গিয়ে মাছটা প্রথমবারই দেখেছিলাম, খুব অবাক হয়ে গেছিলাম মাছটা দেখে। তারপর মাকে ভিডিও কল করে পরে দেখালাম মা মাছটা চেনে কি না। তারপরে মা বলল আমি মাছটা চিনি আর মারা নাকি ছোটোবেলায় খেয়েছে। মায়েরই রেসিপি, আমি কিভাবে বানিয়েছি সকলকে দেখাই। সকলের যদি নাম জানা থাকে মাছটার আমাকে তাহলে একটু কমেন্ট করে জানিও। যাই হোক, মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এই মাছটা করতে খুব বেশি কিছু মশলা লাগেনি আমার। কালো সর্ষের সাথে নুন, লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। এবার কড়াই তেল গরম হয়ে এলে আলতো করে মাছগুলো ভেজে নিয়েছিলাম, যাতে খুব কড়া যাতে ভাজা না হয়। এরপর এক্সট্রা যে তেলটা ছিল তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর যেটাকে আমরা পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন বলি, সেটাকে এক আঙুল লম্বা লম্বা করে কেটে নিয়ে সেটাকে এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, যাতে নরম হয়ে আসে। তার অপেক্ষা করেছিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমার বেটে রাখা যে সর্ষে বাটাটা ছিল সেটা তার মধ্যে ঢেলে দিয়েছিলাম। দেওয়ার পরে যতটা পরিমাণ মানে ঝোল খাবার আছে যার, ততটা পরিমাণে এক্সট্রা জল আমিও দিয়েছিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে হলুদ নুন এই সব কিছু একসাথে মিশে যায়। তারপরে যখন হালকা করে ফুটে আসবে ঝোলটা, তখন তার মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দিতে হবে। মাছগুলো ছাড়া হয়ে গেলে একটু ঢেকে পরে মাছটা ফুটিয়ে নিতে হবে, মাছের মধ্যে যাতে নুন হলুদ মানে মশলাটা একটু যাতে যায়। তারপরে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নিলেই রেডি ভাঙড় মাছের ঝাল। আমার মা এটার নাম বলেছে ভাঙড় মাছ। এবার আমার জানা নেই মাছটাকে আর কি বলা হয়। সকলের যদি ভালো লাগে আমাকে আমার এই ভিডিওতে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। থ্যাংক ইউ। আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবে এই মাছটা যদি কেউ বাড়িতে রান্না হয় তাহলে আমাকে জানিও এইভাবে করে কেমন লেগেছে। থ্যাংক ইউ।